ভাইরা আমার, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন শাকিরান লিআনউমি, শাকিরান লিআনউমি। কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনের দিকে যদি তাকান, কোরআন খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআনের পাড়ায় পাড়ায়, কোরআনের সূরায় সূরায়, কোরআনের পাতায় পাতায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজেই বলেছেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, একটা পরীক্ষায়ও ফেল নাই। কি পরীক্ষা ভাই! মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। একেবারে শুরুতেই পরীক্ষা। নিজে হলেন তাওহীদবাদী, বাবা হলেন মূর্তি পূজারী। আছে না নাই এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে, কবর আর মাজার পূজা করে, আপনি তাওহীদের কথা বলেন, আপনি একা, তাদের দল ভারী। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে বাঁচিয়েছেন। তাকে পাথর মেরে মেরে ফেলবে, নানাভাবে হত্যা করবে, হুমকি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত নিজের জন্মভূমি, নিজের এলাকা, সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে। এলাকায় থাকতেই পারেন নাই, ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন। আল্লাহর আরেক পরীক্ষা, মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায়। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা, মা সহকারে, বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দুজন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে রেখে আসো। ওই পাহাড়ি এলাকায় আপনি যদি 2-4 জন বন্ধু নিয়েও হাঁটেন, আপনি ভয়ে ভড়কে যাবেন, কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না, শুধু পাহাড়, নীরব নিস্তব্ধ পাহাড়, সেখানে রেখে আসতে বলছেন। ভাইরা আমার, কত কঠিন পরীক্ষা! আল্লাহর নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে। যাদের আল্লাহ তাআলা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস, তাই না? সন্তানের মায়া কি জিনিস। সন্তানদের ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না, অস্থির হয়ে যান, বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন। চলে যাচ্ছেন, তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায়, কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহ কঠিন নির্দেশ করে